সম্মানিত সভাপতি, আজকের এই স্মরণ সভায় প্রধান অতিথি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি আবু সালেহ আকন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আবুল কালাম সহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং তার লিমন ভাইয়ের সহযোদ্ধা যারা ছিলেন, সহকর্মী ছিলেন, সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমার আলোচনার শুরুতেই লিমন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে লিমন ভাইকে আমি খুব কম দেখেছি এবং এই মানুষটি প্রচার বিমুখ ছিলেন। একজন বড় সাংবাদিক হয়েও তিনি কখনো নিজেকে বড় সাংবাদিক হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা ওইভাবে নিজেকে উপস্থাপন করা থেকে তিনি সবসময় দূরে থেকেছেন। তার ভিতরে একটা জিনিস আমি দেখেছি যে যারা তরুণ, একেবারে নবীন সাংবাদিক, যারা অনুসন্ধানী সাংবাদিকতায় এসেছে বা করছেন, তাদেরকে তিনি সবসময় বুকে টেনে নিতেন এবং তাদেরকে কিভাবে সাংবাদিকতা করা যায় এবং অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে শেখা যায়, করা যায়, সেটা তিনি করতেন। আমি তাকে দেখেছি জুলাইয়ের গণ অভ্যুত্থানে 3 তারিখে 3 আগস্ট মেহেদীকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে রাষ্ট্রযন্ত্র হত্যা করেছে, সেই হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে যখন বড় বড় সাংবাদিক বা সাংবাদিক নেতারা সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে ব্যর্থ হয়েছে, তখন কিন্তু লিমন ভাই, আমিও তার কাছে ছিলাম, মেহেদী সহ তখন 4 জন সাংবাদিক নিহত হয়েছিল। তাদের হত্যার প্রতিবাদে সেদিন তিনি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিলেন। এটা তার, আমি মনে করি তখন যে প্রতিকূলতা ছিল, যে অবস্থা ছিল, শ্বাসরুদ্ধকর একটি পরিবেশ ছিল, সেই পরিবেশকে তিনি মাথায় না নিয়ে তিনি কিন্তু সেদিন রাজপথে এসেছিলেন তার সহকর্মীর হত্যার প্রতিবাদ জানাতে। এমনি করে দুঃসময়ে সকল সাংবাদিকদের তিনি পাশে থেকেছেন। এখানে সালে ভাই আছেন, সালে ভাই সবচেয়ে কাছ থেকে তারা দেখেছেন যে সংবাদপত্রের অনুসন্ধানী সাংবাদিকতা কিভাবে করা যায় এবং নীরবে নিভৃতে কিভাবে একটি সংবাদ সংগ্রহ করে জাতির সামনে সেই মুখোশ উন্মোচন করা যায়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সপক্ষে জনগণের যে অধিকার, জনগণের যে চাওয়া পাওয়া, সেটাই তিনি পূরণ করতে পেরেছেন বলে আমি মনে করছি। তাই আগামী দিনে শত শত বছর বেঁচে থাকবেন তার কর্মের যে কাজগুলো আমাদের মাঝে রেখে গেছেন এবং তার যে সততা, তার যে দেশপ্রেম এবং এই পেশার প্রতি তার যে কমিটমেন্ট, সেটা কিন্তু তিনি রেখে গেছেন। তার রেখে যাওয়ার স্মৃতি আমাদেরকে আগামী দিনে পথ দেখাবে, এই আশাবাদ ব্যক্ত করে তার বিদায় আত্মার শান্তি মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ লিমন ভাইকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন। সবাইকে ধন্যবাদ।